একটা পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে গড়ে তোলার জন্য সবার আগে এই পরিবারের জন্য একজন দিনদার মা ঠিক করতে হবে। দিনদার মা ঠিক করতে হবে। যখনই আপনি বিয়ে করবেন অথবা আপনি আপনার সন্তানকে বিয়ে দিবেন, তখন আপনি বংশ মর্যাদা, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা এগুলোর চাইতে দিনদারিতাকে বেশি প্রাধান্য দিবেন। কারণ মানুষ যখন বিয়ে করে বা তার সন্তানদেরকে বিয়ে করায়, সাধারণত সে মৌলিক 4টা বিষয় দেখে। কয়টা বিষয়? এটা আমার কথা না, হাদিস শরীফে এসেছে। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سيد المحدثين أبو هريرة رضي الله عنه এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, 4টি বিষয়ের দিকে লক্ষ্য রেখে নারীদেরকে বিয়ে করা হয়। লিমালিহা, তার ধন সম্পদ, ওয়ালি হাসবিহা, তার বংশমর্যাদা, ওয়ালি জামালিহা, তার রূপ সৌন্দর্য, আর 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, তার দিনদারিতা। কয়টা কথা বললাম? নবীজি বলেছেন সাধারণত এই 4টি বিষয়ের দিকে লক্ষ্য রেখে নারীদেরকে বিয়ে করা হয়। 1 নাম্বার হলো তার ধন সম্পদ, 2 নাম্বার হলো তার বংশমর্যাদা, 3 নাম্বার হলো তার রূপ সৌন্দর্য, আর 4 নাম্বার হলো তার দিনদারিতা। আল্লাহর নবী বলেছেন এই 4টা কোয়ালিটির মধ্যে সবার উপরে দিনদারিতাকে প্রাধান্য দাও। ফাদফার বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক, সবার উপরে দিনদারিতাকে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে, তার বাপের ধন সম্পদ যত বেশি থাকুক না কেন, তার বংশ মর্যাদা যত উঁচু থাকুক না কেন, আর তার রূপ সৌন্দর্য যত বেশি থাকুক না কেন, তার মধ্যে যদি দিনদারিতা না থাকে, তার মধ্যে যদি নামাজ না থাকে, পর্দা না থাকে, তার মধ্যে যদি কোরআন হাদিসের আমল না থাকে, তাহলে এমন বেদিন, সুন্দরী, রূপসী, টাকাওয়ালার ঘরের মেয়ে, ক্ষমতাশালীর ঘরের মেয়ে, তার ভিতরে যদি দিন না থাকে, এই মেয়ে যে ঘরেই ঢুকবে গোটা ঘরটাকে জাহান্নাম বানায়া দিবে। আর যদি, আপনি কি সুবহানাল্লাহ বলেন নাকি পিছন থেকে? একটু বুঝে শুনে ওয়াজ শুনুন। আর যদি, ঠিক আছে, আর যদি একটা মেয়ে তার বাপের টাকা পয়সাও কম হয়, গরিব ঘরের মেয়ে হয়, বংশ মর্যাদা যদি অত ভালো না হয়, সাধারণ ঘরের মেয়ে যদি হয়, এমনকি দেখতে যদি কালো হয়, কিন্তু মেয়েটার ভেতরে যদি নামাজ থাকে, তার মধ্যে যদি পর্দা থাকে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার অভ্যাস যদি থাকে, এই মেয়েটা যে ঘরের ভেতরে ঢুকবে গোটা ঘরটাকে জান্নাতের রঙে রঙিন করে দিবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, পরিবার গঠনের সময় সবার আগে দিনদার মেয়েকে প্রায়োরিটি দাও, নেককার মেয়েকে প্রাধান্য দাও। কারণ হলো, আরেকটা হাদিস আমার মনে পড়লো, ইবনে মাজাহ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়ার সবকিছুই হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। নেককার নারী হলো শ্রেষ্ঠ সম্পদ। আপনার ঘরের বউ যদি ভালো না হয়, আপনি টাকাওয়ালা, পয়সাওয়ালা, মনে করেন আপনি এমপি হয়ে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন, আপনার প্রচুর টাকা আছে, আপনার ক্ষমতা আছে, বংশ, কিন্তু বউ ভালো না, বিশ্বাস করেন আপনি কোনো শান্তি পাবেন না। আর যদি টাকা পয়সা কম হয়, সাধারণ জীবন যাপন করেন, অত বেশি কিছু নাই, কিন্তু বউটা যদি ভালো হয়, দেখবেন জীবনে প্রতিটি পরতে পরতে সে আপনাকে সাপোর্ট দিবে, আপনার গোটা জীবনটা সমৃদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার বউ বেদিন, ঘরের ভিতরে আসবেন সারাদিন কাজ করার পরে, দেখবেন খাবারও রেডি করে নাই, বলে তুই গিয়া খা। এরকম অনেক মহিলা আছে না? নাই? আছে তো। আবার উল্টাও আছে,
আসার আগে সব রেডি করে রেখেছে, ওগো আসো, তোমার জন্য সবকিছু প্রস্তুত আছে, ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হতে হতে খাবার গরম দিয়েছে, রেডি। খাবার খেতে খেতে কফিও রেডি করে ফেলেছে। আপনার পছন্দের যা যা দরকার সব সে প্রস্তুত করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আরবাউম মিনাস সাআদা, দুনিয়াতে যে ব্যক্তি 4টা জিনিস পেয়েছে সেই ব্যক্তি দুনিয়ার সৌভাগ্য লাভ করেছে। অর্থাৎ আমি যদি আরো সহজ করে বলি, 4টা জিনিস যে জীবনে পেয়েছে সেই ব্যক্তি দুনিয়ায় সুখী হয়ে গিয়েছে। জোরে বলেন কয়টা জিনিস? 1 নাম্বার হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। 2 নাম্বার হলো ওয়াল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত একটা বাড়ি। 3 নাম্বার হলো ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। 4 নাম্বার হলো ওয়াল মারকাবুল হানি, চলার জন্য একটা বাহন। আল্লাহর নবী বলেছেন এই 4টা জিনিস যে পেয়েছে সে যেন দুনিয়ার সকল সুখ শান্তি পেয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমটাই হলো দিনদার নেককার স্ত্রী। অন্য আরেকটা হাদিস আল্লাহর নবী বলেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর তরফ থেকে একজন নেককার স্ত্রী পেয়েছে, আল্লাহ যাকে দয়া করে একজন নেককার জীবন সঙ্গিনী দান করেছেন, সে ব্যক্তি যেন ইসলামের অর্ধেক নিয়ামত আল্লাহর থেকে পেয়ে গিয়েছে। নেককার স্ত্রী যে পেয়েছে সে ইসলামের অর্ধেক নিয়ামত পেয়ে গিয়েছে। অর্ধেক পেলে অর্ধেক বাকি আছে না? বাকি অর্ধেক কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী বলেছেন, ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেকও পেয়ে যাবে যদি আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, তাহলে পুরাটা দিয়ে দিবেন যিনি, তিনি কে? এখানে অনেক মিসকিন আছে, এতিম, বিয়ে শাদী করে নাই এখনো। ফেসবুকে যখন স্ক্রল করে সামনে যখন কোনো মেয়ের ছবি বিশিষ্ট প্রোফাইল দেখে, সাথে সাথে ওটাতে ক্লিক করে ভিতরে যায়, আরো ছবি দেখে, তারপরে মেসেজে খুচাখুচি করে, নক করে। আরে ভাই, এমন বহু মানুষ আছে ফেসবুকে দুধের মতো সাদা চেহারা আর বাস্তবে মনিটরের মতো কালো, আছে না? আছে তো। কারণ এটা ক্যামেরাওয়ালা ভাইরা ভালো জানে যে পরিমাণ ইফেক্ট মারে তারা। আমি নিজেও মাঝে মাঝে ইউটিউবে আমার বক্তব্য দেখি, মাঝে মাঝে দেখি অনেকে লাল বানাইয়া দেয়, অনেকে দেখি পোশাক আশাক বদলায় দেয়, পড়ছি সাদা বানাই দিছে কালা, এডিটিং হয়ে যায়। এই যে তুমি আটা ময়দা দেখে একটা মেয়েকে মেসেঞ্জারে গিয়ে খুচাখুচি করতেছো, তুমি কি তারে বাস্তবে কখনো দেখেছো? সুন্দরী মেয়ে দেখে দৌড়াইও না, বরং অপেক্ষা করো আর চরিত্রকে হেফাজত করো। বিয়ের সময় চলে আসলে আব্বা আম্মাকে বলে তারপরে দিনদার মেয়ে দেখে বিয়ে করো, কোনো বেদিন সুন্দরীর পিছনে ঘুরঘুর করো না। আর পিতামাতাকেও বলবো, প্যারেন্টস যারা আছে আপনাদেরকেও বলবো, আপনার ছেলেকে বিয়ে দেওয়ার সময় দিনদার মেয়ে ঘরে আনে, মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় দিনদার ছেলে দেখে বিয়ে দেন। কিন্তু আমরা করি কি বলেন তো? ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্ন, আব্বা জান আপনি যেমন মেয়েকে বিয়ে করবেন কত টাকা ইনকাম করেন, বেতন কত আপনার? প্রথম প্রশ্ন এটা, ঠিক না? অথবা আপনি কত টাকা কামাই করেন, কি ব্যবসা করেন? আরো আছে, আপনার বাড়ি আছে কিনা, বগুড়া শহরে ফ্ল্যাট আছে কিনা, তারপরে আপনার সহায় সম্পদ আছে কিনা। যে ছেলে বিয়ে করতে আসছে একটু বলেন তো, আনুমানিক একটা ছেলে বিয়ে করতে আসলে তার বয়স কত হয়? আপনার কথা বলেন না কেন? একজন বলেছেন 28-30, আমি ধরে নিলাম 25 থেকে 28, তাই না ভাই? 25 বছর ধরলাম। এই যে আপনি বাপ হয়ে প্রশ্ন করলেন আপনার বাড়ি আছে কিনা। যুবক ছেলেদেরকে একটা প্রশ্ন শিখায় দেই, যারা বিয়েতে আছো, বিয়ে শাদী করো নাই, মিসকিন,
পাল্টা কোশ্চেন করবা, চাচা আপনি কিছু মনে করেন না, আমার বয়সে আপনার কয়টা বাড়ি গাড়ি ছিল? এই চাচার জায়গায় ধরা খাবে। 24-25 বছর বয়সী ছেলেদের কিছু থাকে না, যার থাকে ওটা তার বাপ থেকে পাইছে। আর যারা বাপ দাদার পরিচয় দিয়ে চলে এরা গাধা। আর যারা নিজের পরিচয়ে চলে, সে যদি বলে আমি মাসে 15,000 ইনকাম করি, 20,000 টাকা ইনকাম করি, আমি আমার বাপের থেকে পয়সা নিয়ে চলি না, আমি নিজে উপার্জন করে আমি এই টাকা দিয়ে চলাফেরা করি, এটা গাধা না, এটা শাহজাদা আমার কাছে। আপনি কোন গাধার কাছে আপনার মেয়েকে বিয়ে দিয়েন না। এটা তো এমন গাধা, আপনার মেয়েকে যে একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দিবে, ওই পয়সাটাও বাপ থেকে আনতে হবে। আর শাহজাদার কাছে মেয়ে বিয়ে দেন, অল্প টাকা উপার্জন করুক, অসুবিধা নাই। অফিসে একবেলা নাস্তা কম খাইয়া আসার সময় আপনার মেয়ের জন্য হয় একটা শাড়ি আনবে, নইলে একটা ফেয়ার অ্যান্ড লাভলি এনে দিবে, ধরো গো তোমার এটা দিলাম। আর আমাদের সমাজে কিছু গাধা আছে, গাধা। আমার কথা আপনি সমাজে মিলাবেন, ও তার বাপ দাদার পরিচয়ে চলে, বাপের হোটেলে খায়, তার বউকে যদি একটা মেকআপ বক্স দেওয়া লাগে ওইটাও বাপের থেকে চেয়ে এনে দেয়। এরকম অকর্মা আছে না নাই? তো তোমার মতো অকর্মাকে বিয়ে করতে বলছে কে? মেয়ের বাবাদেরকে বলছি, ছেলেকে আগে জিজ্ঞেস করবেন, আব্বাজান আমার মেয়েকে বিয়ে করতে আসছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন কিনা বলেন। তারপরে বলেন আপনার গালিটা মেয়েদের মতো কেন, এত ফ্রেশ? এই গালের মধ্যে দাড়ি নাই কেন? দাড়ি কি পুরুষের সৌন্দর্য বাড়ায় না কমায়? কই আমরা তো দেশ বিদেশ ঘুরি, অনেক দেশে যাচ্ছি, কোনদিন আমাদেরকে কেউ বলে না যে আপনাদেরকে দেখতে আনস্মার্ট লাগে। বরং যেখানে গিয়েছি অমুসলিমরা পর্যন্ত বলেছে আপনাদের পোশাক আশাক দেখলে আপনাদেরকে বড় ভদ্র ভদ্র লাগে। নবীর সুন্নাহ মানার ভেতরে কোনো আনস্মার্টনেস নাই, বরং এখানেই আছে স্মার্টনেস, ঠিক কিনা? তো মেয়ে বিয়ে দেওয়ার সময় এগুলো কি বলেন আপনি? যে বাবা তোমার বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, জিজ্ঞেস করেন নামাজি কিনা, বাবারে যত টাকা উপার্জন করে এটা কোন পথ থেকে, তুমি কি মদ গাঁজা খাও কিনা, মাদকাসক্ত কিনা, তুমি বিড়ি সিগারেট খাও কিনা, গাঁজা খাও কিনা, তুমি কাদের সাথে মিশো, তোমার উপার্জন কি হালাল পথে উপার্জন করো কিনা। হালাল পথে উপার্জন করে চরিত্রবান এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেন, আপনার মেয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকবে। আর মানুষের বাড়ি হয়, গাড়ি হয়, এটা একটা বয়স আছে, অন্তত পক্ষে 30-35 বছর না হইলে মানুষের এগুলো হয় না, ঠিক আছে না? ও মাত্র পড়ালেখা শেষ করছে, এখন চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, ধীরে ধীরে 4-5 বছর 6-7 বছর লাগবে এস্টাবলিশড হতে। এই বয়সে এস্টাবলিশড হবে কেমন? এই যে প্রধান অতিথি সাবেক এমপি ছিলেন, উনি কি বিয়ে করে এমপি হয়েছে না বিয়ের আগে এমপি হয়েছে? আরে বলেন না, আমরা তো ওনার সমালোচনা করছি না, এটা আপনাদেরকে বোঝাচ্ছি, বিয়ের পরে হয়েছে। এই যে আমি বগুড়াতে পরিচিত হুজুর হইলাম, আমার বাড়ি তো সিলেটে, এটা বিয়ের আগে হয়েছে না পরে হয়েছে? এটাও পরে হয়েছে। তাহলে মানুষ বিয়ের আগে সফল হয় না, বিয়ের পরে সফল হয়। কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মেয়ের বাপের মাথায় ঢুকানো আছে না, এস্টাবলিশড ছেলের কাছে বিয়ে দিতে হবে। এস্টাবলিশড ছেলে পাইতে হলে তো বয়স লাগবে 33-34, আর যে ছেলে 33-34-35 বছর হয়ে গেছে, ওই ছেলের সাথে 17-18 বছরের মেয়ের ম্যাচিউরিটি আসতেও এটা ব্যাপার সেপার আছে। এই সকল পরিবারে আবার কলহ শুরু হয়। আপনি একটু হিসাব নিকাশ করবেন যে আমি যার কাছে বিয়ে দিচ্ছি তার বয়সের ফারাকটা কত, এটাও দেখতে হবে আপনাকে। আর 33-34 বছর পর্যন্ত একটা ছেলে বিয়ে করে না কেন? 35-36 বছর হয়ে যায় কেন? পেটে ক্ষুধা লাগলে যেমন পেটকে খাবার দেওয়া লাগে, ঠিক তেমনি আল্লাহ তাআলা মানুষকে জৈবিক চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন, এটা সৃষ্টিগত। কেউ যদি যথাসময়ে বিয়ে শাদী না করে, ও তার চরিত্র ঠিক রাখা কঠিন হয়ে যাবে। দেখা যাবে ও জিনার সাগরে ডুব দিয়ে তার গোটা জীবনকে, যৌবনকে শেষ করে দিয়েছে। এজন্য চিন্তা ভাবনা করতে হবে। আজকের কথাগুলো যা বলে যাচ্ছে এগুলো বড় বাস্তবিক কথা, এগুলা জীবন ঘনিষ্ঠ কথা। বলছিলাম কিভাবে আপনি একটি জান্নাতি পরিবার সাজাবেন। এক
নাম্বার বলেছে ওই পরিবারের জন্য আগে একজন নেককার কি ঠিক করতে হবে? নেককার মা বা নেককার নারী। এখানে মা কেন বললাম? কেন একজন নারীর কথা আগে নিয়ে আসলাম? কেন একজন নারীর কথা আগে নিয়ে আসলাম? একটা পরিবার এত বড় হয়, এই পরিবারের বাচ্চাগুলো একজন মা থেকে আসে, ঠিক না বেঠিক? এই মায়ের পেট থেকেই তো সন্তানগুলো হয়। এই মা যখন ভালো থাকবে, এই ভালো মায়ের পেট থেকে ভালো সন্তান আসবে। আর মা যখন খারাপ হবে, দেখা যাবে এখান থেকে খারাপ কিছু প্রডিউস হয়ে যেতে পারে। শোনেন, আজকের বিজ্ঞান বলছে a child gets hearing before 16 weeks of birth. একটি সন্তান পৃথিবীতে আসার আগে, সে যখন তার মায়ের পেটে থাকে, জন্মের 16 সপ্তাহ মানে 4 মাস আগে থেকে মায়ের পেটে থেকেই সে সব সাউন্ড শুনতে পায়। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো দেখি বহু এগিয়ে গিয়েছে। হ্যাঁ, বিজ্ঞান ব্যাকডেটেড, কোরআন আপডেটেড। এই তথ্য কোরআনেও আছে। এখানে আলেমরা বসে আছেন। কোরআনে আল্লাহ তাআলা যত জায়গায় দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তির কথা বলেছেন, সব জায়গায় আল্লাহ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। যেমন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ এখানে বাসারার আগে সামআ দিয়েছেন। অন্য আয়াতে যান ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা এইভাবে করে কোরআনে কারীমের সমস্ত জায়গায় দর্শন শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন, যেহেতু আল্লাহ সব জায়গায় শ্রবণ শক্তির কথা আগে বলেছেন, তার মানে মানুষ আগে শ্রবণ শক্তি পায়, পরে দৃষ্টিশক্তি পায়। বিজ্ঞান এটা বোঝা আরো সহজ করে দিল। পৃথিবীতে মানুষই হলো একমাত্র সৃষ্টি যারা জন্মের 4 মাস আগেই মায়ের পেটে থাকাকালীন সাউন্ড শুনে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এই মাটা যদি খারাপ হয়, পেটের মধ্যে সন্তান নিয়ে, মনে করেন আজকে ওই কলেজে গেছে, গিয়ে ধাক্কা ধাক্কা ঝাঁকা নাকা শুনতেছে, এই মহিলার পেট থেকে তার বাচ্চাগুলা শুনতেছে, এই নারীর পেট থেকে যেটা বের হবে ওইটাও ঝাঁকা নাকা মার্কা সন্তান হবে। আর আরেকজন আজান হলেই নামাজে দাঁড়িয়ে যায় আর তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। এখন এই সন্তান পেটের ভেতরে ডেইলি সূরা ফাতিহা শুনে, অন্যান্য সূরা শুনে, তাসবিহ তাহলিল শুনে, জিকির আজকার শুনে। এই নারীর পেট থেকে যেটা বের হয়, বের হওয়ার পরে আলেম হয়, হাফেজ হয়, মুফাসসির হয়, জগৎ বিখ্যাত দার্শনিক হয়, ভালো মানুষ হয়, চরিত্রবান হয়, আল্লাহওয়ালা হয়, পীর মাশায়েখ পর্যন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেছেন একটা ভালো পরিবারের জন্য 1 নাম্বার পয়েন্টে কেন আগে ভালো মায়ের কথা বললাম? কারণ একজন মা, তিনি তো সন্তান উৎপাদনের কারখানা। তিনি যদি ভালো না হন তো পরিবার ভালো হবে কেমনে? এজন্য এখানে যত বাবারা এসেছেন, অনেক দাদারাও এসেছেন, তাই না? নাতি নাতনিকে অজাত কুজাতের হাতে তুলে দিয়ে দিলেন। এটা একটু আঞ্চলিক ভাষা ইউজ করলাম, অজাত কুজাত মানে বুঝছেন তো? আর বাবা যারা আছেন, ছেলে মেয়েকেও যে কারো হাতে তুলে দিয়েন না। আর তোমরা যারা আনমেরিড ব্যাচেলর মিসকিন আছো, হ্যাঁ, এই ব্যাপার, বিয়ে করে নাই কে কে? একটু হাত তুলে তো দেখি। শরম লাগে নাকি? আরে বাপরে, হাত তুলো না, দেখাও একটু। সংখ্যা তো অনেক আছে, মাশাআল্লাহ, অনেকে আছে পিছনে। আবার কেউ কেউ দিকে হাত তুলছে, দাঁড়িয়ে আছে, বিয়ে শাদী করছে, আবারও হাত তুলে দেখে। আরো ইচ্ছা আছে না? আর দরকার নেই। যদিও একাধিক বিয়ের অনুমতি ইসলামের শর্ত সাপেক্ষে, কিন্তু এটাকে ইসলাম উৎসাহিত করেনি। উৎসাহ দেওয়া এক জিনিস, আর অনুমতি দেওয়া আরেক জিনিস। অনুমতিও দিয়েছে শর্ত সাপেক্ষে।
কালকে দেখলাম পলিটিক্স করে রাজনীতিতে নতুন আসছে এক নারী, ঢাকায় কোন একটি আসনে এমপি ক্যান্ডিডেট। এই নারী জাহেল, কিন্তু উনি একটা গুম পরিবারের সদস্য হিসেবে ওনার প্রতি আমার সিম্পিতি আছে। কিন্তু আমি বলবো, বোন, যেটা আপনি জানেন না ওই বিষয়ে আপনি কেন কথা বলেন? উনি বলেছেন যে যেই সমাজে পুরুষকে 4 বিয়ে করার অনুমতি দেওয়া হয় এই সমাজ আমরা চাই না। এই কথা বলে উনি কি মানুষের বিরুদ্ধে বললো না সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে বলল? আপনি তো বোন জানেন না যে ইসলাম কি কারণে একাধিক বিয়ের পারমিশন দিয়েছে। আমি আবারও কথা বলছি, ইসলাম একাধিক বিয়েতে উৎসাহিত করেনি, বরং শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে। কথাটা কি বুঝছেন আপনারা? ইনকারেজ করা, উৎসাহিত করা একদিনে। যেমন বললাম বগুড়ায় সবাই 4টা করে লাগান, একদম 4টা করে মারেন, মানে উৎসাহিত করে করে, এটা এক জিনিস। আর বললাম আরেকটা, আপনি আমার কাছে আসছেন হুজুর বিয়ার একটা করতে চাই, ভাই দেখেন না প্রথমটাকে নিয়ে চলা যায় কিনা। কারণ একাধিক বিয়েতে অনুমতি দেওয়া হয়েছে, শর্ত আছে, হক আদায় করতে হবে, এটা সেটা একসেপ্ট অনেক কিছু আছে। শর্ত সাপেক্ষে অনুমতি এক জিনিস, আর উৎসাহিত করা ভিন্ন জিনিস। ইসলাম একাধিক বিয়েতে উৎসাহ প্রদান করেনি, বরং শর্ত সাপেক্ষে পারমিশন দিয়েছে। এই পারমিশন দেওয়ার পিছনে একটা হিকমত আছে, একটা সিগনিফিকেন্স আছে। আমার দিকে তাকান, যে নারী বলেছেন উনার কমন সেন্সের সমস্যা আছে। মনে করেন এই শাখারিয়া এলাকায় এক মেয়ের বিয়ে হয়েছে, 2 মাস পরে তার স্বামী দুর্ঘটনায় মারা গিয়েছে। এই 18 বছরের মেয়ের জীবন কি শেষ হয়ে যাবে? হ্যাঁ, তার তো আরেকটা বিয়ে করা লাগবে। আচ্ছা, এটা তো মেয়ে দিয়ে বলছে, ছেলের কথা বলে। ছেলে বিয়ে করেছে, 3 মাস পরে তার বউ দুর্ঘটনায় মারা গিয়েছে। এখন এই ছেলে কি সারা জীবন এভাবে থাকবে? আরেকটা বিয়ে করবে। আরো কারণ আছে, বিয়ে হয়েছে, দেখা গেল বাচ্চা হচ্ছে না, চিকিৎসা করাতে করাতে ডক্টর বলেছেন উনি বন্ধা, পারবেন না, তার বংশের প্রদীপ তো টিকিয়ে রাখতে হবে, আরেকটা করেছে, এই শর্ত আছে। অথবা এমন হতে পারে তার স্ত্রী এমন কোন কঠিন রোগে সুখে আক্রান্ত হয়েছে, এখন তার স্ত্রীর কাছাকাছি সে যেতে পারে না, সে আরেকটা বিয়ে করেছে। তবে এখানে শর্ত দেওয়া আছে, কিন্তু সব জায়গায় হক সকলের আদায় করতে হবে। এই যে বোন আপনি একটা কথা বলেন, না জেনে বলেছেন, পৃথিবীর আল্লাহর নবীও একাধিক বিয়ে করেছেন, করেন নাই? একজন ছিলেন কুমারী, নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বাকি সবাই ছিলেন কেউ কেউ তালাকপ্রাপ্তা, কেউ কেউ বিধবা। একাধিক বিয়ে ইসলাম উৎসাহিত করেনি, শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে, জায়েজ করেছে। আর এটা যদি ইসলাম না করত তাহলে সমস্যা হতো। আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন তো, পুরুষের সংখ্যা বেশি না নারীর সংখ্যা বেশি? আপনারা কথা বলেন না কেন? এখন নারী ভোটারও বেশি। এখন মনে করেন পুরুষের সংখ্যা 5000, নারীর সংখ্যা 7000, তো 5000-5000 বিয়ে দিলেন, বাকি 2000 এখন এরা কোথায় যাবে? এরা কি জনগণের সম্পদ হয়ে যাবে? আমি কি বুঝাতে চাইছি বুঝছেন তো? জনগণের সম্পদ মানে বুঝছেন তো? যাবে কোথায় এরা? কাউকে কাউকে আল্লাহ বেশি সামর্থ্য দিয়েছেন, সে 2টা-3টা বউ রাখতে পারে, ঠিক আছে কথা। কিন্তু আমরা তো কোথাও এটা বলি না, বরং আমরা বলি আমাদের দেশের পারপাসে, আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে পৃথিবীতে আর নাই। আপনারা ঠিকই তো আসতে কইলেন, বগুড়ায় ডিস্টার্ব আছে নাকি? আমাদের দেশের মেয়েরা কত ভালো। ইউরোপ আমেরিকায় গিয়ে দেখেন, ওখানে হাজবেন্ড রেখে আরো 20টা বয়ফ্রেন্ড। আমাদের দেশে এক মেয়ে এক স্বামী নিয়ে সারা জীবন কাটায় দেয়, বুড়া বয়সে দেখা যায় মহব্বত, প্রেম, ভালোবাসা আরো বাড়ে। সুবহানাল্লাহ। এক এক সময় এক একটা, যৌবনকালে একরকম ভালোবাসা, তারপরে প্রৌঢ়কালে একরকম, আর এরা যখন বুড়া বুড়ি হয়, বুড়া বুড়িকে বলে কি গো তুমি কই যাও, তুমি ছাড়া হয় না, একটু ওই যে এটার নাম কি, সুপারি যে ইয়ে করে, এটাকে আপনারা কি বলে? সেচে যে ওই যন্ত্রের নাম কি আপনাদের এলাকায়? জাতা।
আমাদের সিলেটে এটাকে কি জানি বলে, আমারও মাথায় আসতেছে না। কুটনি, কুটনি মনে পড়ছে আমার। কুটনি আপনাদের বগুড়া কি বলে ভাই? শেষনা, মাখরাজ ঠিক আছে, শেষনা, শেষনা নাকি? এই যে শেষনা দিয়ে গেল, দাও গো একটু শেষনা দিয়ে, মানে পানটা ঠিক করে দাও, বুড়া বুড়ি একসাথে খায়। এই যে সুবহানাল্লাহ, আমার দেশের নারীরা ভালো, তো শর্ত সাপেক্ষে ইসলাম পারমিশন দিয়েছে, এটা নিয়ে আপত্তিকর কথা বলা যাবে। এক নম্বর পয়েন্ট হলো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটি আলোকিত সুন্দর জান্নাতি পরিবার যদি আমরা চাই, দুই নাম্বার ওই পরিবারে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সুন্দর সম্পর্ক থাকা লাগবে। এতক্ষণ ধরে সব কথা নারীদের উপর দিয়ে গিয়েছে, এখন আপনাদের উপর দিয়ে কিছু কথা যাবে। একটা পরিবার শুধু একজন নারীকে দিয়ে ঠিক থাকে না, একজন পুরুষকেও ওই পরিবারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হয়। আমাদের সমাজে অনেকে আছে তার স্ত্রীর সাথে আজে বাজে আচরণ করে, মনে করে নিজেকে আমি তো নবাব জেদা নসরুল্লাহ, আর আমার বউ হলো কাজের দাসী বান্দির মতো আচরণ করে। এরকম আছে না নাই? কিছু পুরুষ তো এরকম আছে, তার বগুড়া শহরে কাপড়ের দোকান, সকালবেলা গিয়ে দোকান খুলেছে, কয়েকজন নারী এসেছে, কয় আপু ভাবি আসেন না, বসেন, চা অর্ডার করি। তারপর কাপড় দেখতেছে, ইস ফাটাফাটি লাগতেছে। এর মধ্যে তার বউ ফোন দিয়েছে, ওগো ঠিক মতো খায়া নিয়ে দুপুরের খাবারটা টাইম মতো। বউয়ের সাথে গরম, পরনারীর সাথে নরম। এই ধরনের ছেঁচড়া পুরুষ বগুড়াতে অবশ্য নাই। জোরে বলেন আছে না নাই? সমস্যা কি আপনার? বউয়ের সাথে গরম আর পরনারীর সাথে, পাশের বাড়ির ভাবির দিকে উকি মেরে তাকায়, আর নিজের বউয়ের দিকে একটু সুন্দর করে তাকায়ও না, দেখেও না। অবশ্য বিয়ের প্রথম প্রথম খুব দেখে, 2 মাস একদম আঁচলের নিচে ঢুকে থাকে, বেরই হয় না বাসা থেকে। মানুষ অবাক, কিরে অমুক বিয়ে করার পর কি ইন্তেকাল করলো নাকি, দেখাও যায় না তার। তারপরে শেষ। অবশ্য খালি আমার ভাইদের দোষ না, কিছু নারীরাও আছে, কথাগুলো তো বলতে হয়। কিছু নারী আছে ঘরে থাকে কাজের বেটির মতো, আর যদি কোনো সময় বগুড়া শহরে যায়, আটা ময়দা মেকআপ মেরে লিপস্টিক কড়া ভাবে দিয়ে তারপরে বের হয়, রাস্তায় ছেলে পেলেরা পেয়ে বলে, ভাবি কি অবস্থা আপনার, দিন যত যায় তত তো আপনার সৌন্দর্য খালি বাড়ে, অবাক কাণ্ড, ফাটাফাটি লাগে। আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলছি না, আমি আমার বোনদেরকে বলছি, আপনার সাজুগুজু, আপনার মেকআপ হবে অনলি ফর ইউর হাজবেন্ড। আপনার স্বামীর জন্য বাসা থেকে বের হবেন, নো মেকআপ, নো মেকআপ, একদম বোরখা পরে বের হবেন, যাতে কেউ আপনাকে নিয়ে পজিটিভ নেগেটিভ কোনো কমেন্ট করার সুযোগ না পায়। যে নারী বাসা বাড়ি থেকে বের হওয়ার সময় সেজে গুজে বের হয়, এই নারীর খাসলত ভালো না। পর পুরুষকে দেখাবার জন্য সে নিজেকে আকর্ষণীয় করে বের হয়। একজন নারীর উচিত তার স্বামীর সামনে নিজেকে আকর্ষণীয় করে প্রেজেন্ট করা। এতক্ষণ তো খুব মজা করে ঠিক ঠিক কইছেন, আপনিও বুঝি কম। আপনি আপনার বউয়ের সামনে থাকেন কামলা বেড়ার মতো, আপনি ব্রাশ করেও যান না, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। শুধু তাই নয়, বিড়ি সিগারেট খাইয়া তারপর তার বউয়ের সামনে যায়, আর পাশের বাড়ির ভাবির সামনে যখন যায় 3 বার ব্রাশ করে যায়, আর যাওয়ার আগে শার্টটা আয়রন করে আবার দেখে এমনি এমনি করে আয়নার সামনে, আর বউয়ের সামনে যায় শরীরে ঘামের গন্ধ। আছে না নাই? এগুলো বাস্তবিক কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, আমি যেমন চাই আমার স্ত্রী আমার সামনে পরিচ্ছন্ন পরিপাটি থাকুক, ঠিক তেমনি আমার স্ত্রীরও মন আছে
তারও তো চাহিদা আছে যে আমিও যেন তার সামনে আমাকে আকর্ষণীয় করে প্রেজেন্ট করি, ঠিক না বেটি? আজকে আমাদের সমাজে পরকীয়া বাড়ছে, অবশ্য বগুড়াতে এগুলো নাই। আশ্চর্য কথা, মাঝে মাঝে শুনি মামিকে নিয়ে ভাগনা চলে গেছে, নাউজুবিল্লাহ পড়তেছেন, কিন্তু বাংলাদেশে এগুলো ঘটছে, এখন প্রচুর ঘটছে। চাচা ভাতিজি নিয়ে চলে গেছে, শাশুড়ি নিয়ে জামাই চলে গেছে। দেখেন না আপনারা এই অসভ্যতা বেড়েছে কেন আপনারা জানেন? কয়েকটা কারণ। এক, পাশের দেশের অসভ্য সিরিয়াল আমার দেশে চলছে, অসভ্যতা এই দেশে শেখানো হচ্ছে। এজন্য আমরা বলি পাশের দেশের যতগুলো টিভি চ্যানেল আছে সবগুলো বাংলাদেশে বন্ধ করে দিতে হবে, একটাও চলতে দেওয়া যাবে না। অশ্লীল নাটক, সিনেমা এগুলো বন্ধ করে দিতে হবে। আরো কারণ আছে, বেপরদা যেভাবে চলছে, একজন নারী বেপরদা হওয়ার পিছনে 4 জন পুরুষ দায়ী। কথা বুঝে থাকলে বলেন, একজন নারী বেপরদা হওয়ার পেছনে কয়জন পুরুষ দায়ী? এক, স্বামী। আপনি যদি বলেন, প্রথমে ধমকাইয়েন না, নারীদের মন নরম, একটু সুন্দর করে বলেন, ওগো আমি তোমাকে এত ভালোবাসি, তুমি যে সুন্দর, আমি তো পাগল হয়ে যাই তোমারে দেখলে, আমি চাই না কেউ এভাবে তোমাকে দেখো। বুঝায় শোনায় বলে, দেখবেন বাংলাদেশের মেয়েরা ভালো, পর্দা শুরু করে দেবে। আরে আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসে, সুন্দর করে একটু বুঝায় শোনায় বলে, একটু সুন্দর নামে ডাকে, একটু মহব্বত করে, ঠিক হয়ে যাবে। মহব্বত দিয়ে কাম হয় না। তারপরে বলবে, এই একদম ঘর থেকে বের হলে বোরখা পরে বের হবে। আপনি বললে আপনার বউ বেপরদায় বেরোতে পারবে? তবে গরম হবেন না। আগেই বলেছি, মেয়ে মানুষের মন নরম, নরম করে বলে ঠিক হয়ে যাবে। কিন্তু গাউরামি করলে আপনি একটু ফায়ার হয়ে যাবেন। এক হলো, কার কথা বললাম? ঘুমায় গেছেন নাকি আপনারা? 2, বাবা আপনার মেয়ে বেপরদা হয়ে বেরোয় কেন? আপনি তারে পর্দা শিখান, আপনি দায়ী। আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি তাহাজ্জুদ পড়েন, হাজী সাহেব হজ করেছেন, আপনার নামাজ, আপনার তাহাজ্জুদ, আপনার হজ সব বাতিল হয়ে যাবে। কিয়ামতের দিন আপনাকে আসামির কাতারে দাঁড় করানো হবে, কারণ আপনার মেয়ে বেপরদা হয়েছে আপনার কারণে। এক, স্বামী। 2, কথা বলেন না কেন বাবা। 3, হ্যাঁ ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে, বড় ভাই, বড় ছেলে। এই 4 জন দায়িত্বশীল পুরুষ। আমি শুদ্ধা, আপনারা সহ কেউ কি এই 4 ক্যাটাগরির বাইরে আছে নাকি? জুড়ে বলেন, কেউ কি 4 ক্যাটাগরির বাইরে আছি? এজন্য আমাদের ঘরের নারীদেরকে পর্দা করাতে হবে। 2 নম্বর যে পয়েন্টে আমরা ছিলাম, একটি সুন্দর পরিবারের জন্য স্ত্রীর পাশাপাশি স্বামীকেও তার স্ত্রীর প্রতি সদাচরণ করতে হবে। কেননা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 19 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো। যদি তুমি তোমার স্ত্রীকে কষ্ট দাও, দুঃখ দাও, মনে রেখো এমন জিনিসকে তুমি আঘাত করলে যার মধ্যে আল্লাহ তোমার কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। যখন খাবার খাবেন, একসাথে বসে খাবার খাবেন, পারলে একই প্লেটে খাবেন। আপনার স্ত্রীকে একটু খাওয়াই দিবেন, উনিও আপনাকে খাওয়াই দিক। দেখবেন পরস্পর রোমান্স বাড়বে, নিজেদের মধ্যে হৃদ্যতা বাড়বে, সম্পর্ক আরো বেশি মজবুত হবে। মাঝে মাঝে নিজের স্ত্রীকে গিফট করবেন, নিজের স্ত্রীকে নিয়ে আপনি ঘুরতে যাবেন। একা একা শুধু ঘুরিয়েন না, মাঝে মাঝে বউকে নিয়ে ঘুরতে যাইয়েন। যখন পানি পান করবেন, একই গ্লাসে পানি পান করেন, দেখবেন মহব্বতটা আরো বাড়বে। একই কাপে কফি কিংবা চা পান করেন, মহব্বত আরো বাড়বে। রোমান্স আপনি আজে বাজে বিভিন্ন
সেলিব্রিটি থেকে শিখতে হবে না, এটা আপনাকে শিখিয়ে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ নারী, কারণ আমার কোলে মাথা রেখে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন আমার পিরিয়ড চলাকালীন অবস্থায় আমার নবী আমার কোলে মাথা রেখে আমার সাথে গল্প করেছেন। আমার নবী আমাকে এত মহব্বত করতেন, তিনি বলেছেন কখনো আমি কোনো গোশতের বা হাড্ডির টুকরা চাবালে মাঝে মাঝে দুষ্টুমি করে আমার থেকে সেটা ছিনিয়ে নিয়ে তারপরে যেখানে আমি ঠোঁট লাগিয়ে খেতাম সেখানে ঠোঁট লাগিয়ে তিনি খাওয়া আরম্ভ করে দিতেন। সুবহানাল্লাহ। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেছেন, আমি যে গ্লাসে পানি পান করতাম, গ্লাসের যে অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবীও সেই গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আল্লাহর নবী আরো বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে তার পরিবারের কাছে উত্তম, আমি আমার পরিবারের কাছে উত্তম। এজন্য তোমাদের মধ্যেও সে উত্তম যে তার স্ত্রীর কাছে, যে তার পরিবারের কাছে উত্তম। কারণ একজন পুরুষ মানুষ কেমন এটা সব থেকে ভালো জানে তার বউ। ওই যে দেখেন ফেরাউন, সে বিবি আসিয়াকে বলছে, আসিয়া আমি তো ক্ষুধা হয়ে গিয়েছি, তুমি আমার উপর ঈমান আনো। আসিয়া বললেন, পৃথিবীর কেউ জানুক আর না জানুক আমি তো জানি আপনি জিনিসটা কি। তিনি বললেন, তুমি ক্ষুধা না হুদা এটা আমার থেকে ভালো কেউ জানে না। আর এইদিকে আমার নবী হেরা গুহা থেকে ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব কিছু শুনলেন। ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন। যখন ওয়ারাকা বিন নওফেলও বললেন, আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন, নবীজি তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা তোমার কি মনে হয়? তিনি বললেন, 15টা বছর ধরে সংসার করে যা বুঝতেছি আপনি সাধারণ কোনো ব্যক্তি নন, আপনার মধ্যে যত কোয়ালিটি আছে সব হলো নবুয়তি কোয়ালিটি। এজন্য বিনা দ্বিধায় সবার আগে দুনিয়ার সকল মানুষের আগে আমি আপনার স্ত্রী হয়ে আপনার উপর ঈমান আনলাম। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জান আজকে কি আপনি বলিয়েন, চাচা আপনি চাচিরে গিয়ে বলিয়েন, ওকে শুনছো আমি তো পীর হয়ে গেছি। খবর আছে, চাচি বলবে তুমি পীর না ক্ষীর এটা আমি ভালো জানি। আমাদের মতো বহু হুজুরও বউর কাছে ধরা থাকে অনেক সময়, কি বলেন থাকে না? হ্যাঁ, মাহফিলে হুঙ্কার, বউয়ের কাছে গিয়ে চুপচাপ, কারণ জায়গাটা কিন্তু সেনসিটিভ। বেশি কথা বললে খাবার দাবারে ঝামেলা আছে, ঠিক না বেটি? আর যারা বউয়ের সাথে ঝামেলা করে এদের চেহারা ভালো থাকে না, স্বাস্থ্যের ঘাটতি দেখা দেয়। এখানে ঝামেলা করবেন একদম খাবার দাবারে সব লাগাই দিবে। আর আপনি বউয়ের সাথে ভালো আচরণ করবেন, চেহারা সুরতের উন্নতি থাকবে, আদর করে করে আপনারা খাওয়াবেন, ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? 10-15 মিনিট মনোযোগী থাকা যাবে না? সারা রায় তারই বাপরে কঠিন এনার্জি। আপনি কি বিয়েতে না বিয়েতে? হ্যাঁ, বিয়ে করছে? এই জন্য তো বেশি ইন্টারেস্ট যে হুজুর তো আজকে খুব সাংঘাতিক বিষয় ধরছে, মজা লাগতেছে তাই না? যাই হোক, আল্লাহ যারা বিয়ে করে নাই তাদের সবাইকে দিনদার স্ত্রী নসিব করে দিও। আরো আসতে বলেন আমিন। 3 নম্বর, নিজেদের পরিবারকে জান্নাতি পরিবেশ বানানো যাবে, ওই পরিবারের মধ্যে সালামের চর্চা থাকা লাগে। জোরে বলেন তো কিসের চর্চা? এখন আমাদের শহরাঞ্চলের পাশাপাশি এটা তো পৌরসভার অন্তর্ভুক্ত, আমি যতটুকু জানি এটা বগুড়া পৌরসভার অন্তর্ভুক্ত না, তো পৌরসভা এরিয়া। এখন আমাদের পরিবার থেকে সালাম উঠে গিয়ে পাশ্চাত্য কালচার আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যেমন আমরা দেখা হলে বলছি হাই, হ্যালো, হেই, বলে না? অথচ
আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন হাই হ্যালোর পরিবর্তে কি? আমার দিকে তাকান, একটা ঘটনা শোনাবো, একটা ঘটনা। বলেন তো আল্লাহ সবার আগে যে মানুষকে বানিয়েছেন সেই মানুষের নাম কি? আরো জোরে বলেন, সেই মানুষের নাম কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ ৬০ হাত লম্বা করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলবেন নাকি? আপনি কয় হাত? তো ৫, ৫.৫ ফিট, ৩.৫ হাত, তাই না? আর আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ৬০ হাত লম্বা করে বানিয়েছেন। আপনারা বলবেন হয়তো হুজুর আমরা এত কম কেন? আফসোস কইরেন না, আল্লাহ যখন জান্নাতে ঢুকাবেন সবাইকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মতো ৬০ হাত লম্বা করেই ঢুকাবে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরে আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাকলেন, বলেন আদম এদিকে আসো। আসার পরে বললেন ইযহাব হাউলা ইন্নাফারি মিনাল মালাইকা, ওই যে দেখো ফেরেশতাদের একটা দল দেখা যায়, সেখানে যাও। যাওয়ার পরে ফাসাল্লিম, গিয়ে তাদেরকে সালাম দাও। খেয়াল করে শুনেন, পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ সৃষ্টি করার পরে সবার আগে আল্লাহ তাকে সালাম শিক্ষা দিয়েছেন। জোরে বলেন, কি শিক্ষা দিয়েছেন? সালাম। এটা আমি আপনাদেরকে শিখাচ্ছি না, আরেকটা জিনিস মনে রাখবেন, আল্লাহরও একটা নাম হলো সালাম। আল্লাহর একটা নাম কি? ওই যে আপনারা ওই আয়াতটা পড়েন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। না, এর আগের আয়াত কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সালাম হলো আল্লাহর নাম। এজন্য মানুষের নাম সালাম হয় না, মানুষের নাম হয় আব্দুস সালাম। আব্দুস সালাম অর্থ কি? সালামের গোলাম, সালামের বান্দা। মানুষের নাম কখনো শুধু সালাম হয় না, মানুষের নাম হয় আব্দুস সালাম, কারণ সালাম এটা কার নাম? এজন্য মানুষ যদি কারো নাম রাখে সালাম, সালামের আগে দিতে হবে আব্দুস সালাম। আল্লাহর নাম খালিক, মানুষের নাম কখনো খালিক হয় না, মানুষের নাম হয় আব্দুল। আল্লাহর নাম হলো মাজিদ, এই জন্য মানুষের নাম কখনো মাজিদ হয় না, মানুষের নাম হয় আব্দুল মাজিদ। আল্লাহর নাম হলো করিম, এজন্য মানুষের নাম করিম হয় না, মানুষের নাম হয় আব্দুল করিম। করিমের গোলাম, করিমের বান্দা। বলছিলাম ওই ঘটনাটার কথা। আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন ওখানে যাও, গিয়ে দেখো ফেরেশতাদের একটা দল আছে, তাদেরকে সালাম দাও। আর মনোযোগ দিয়ে শুনবে তারা তোমাকে জবাবে কি বলে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম সেখানে গিয়ে ফেরেশতাদেরকে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তর দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরো বাড়িয়ে দিল সালাম। এটা বাড়ায়া দিবেন, কারণ যত বাড়াবেন তত ফজিলত। তবে বাড়াতে বাড়াতে আবার বেদাত করবেন না, কারণ আমার দেশে অনেকে সালাম নিয়ে ফাইজলামি করে। অনেকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুহু জান্নাতুহু। এইগুলো কোনো হাদিসে নাই। সালাম হলো এতটুকু, আসসালামু আলাইকুম এতটুকু দিলে সালাম হয়। বাড়াতে চাইলে ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত অথবা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটুকু পর্যন্ত বাড়ানো যায়, এর বাইরে আর কোনো সালাম নাই। তবে সওয়াবের ক্ষেত্রে ভিন্নতা আছে। কেউ যখন আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বাড়িয়ে দেয়, 20টা নেকি দেওয়া হয়। আর কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয়, আল্লাহ আমলনামায় 30টা নেকি দান করে দিবে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। সালাম, সালাম শেখানো হলো। সালামটা শিখিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ইউরোপ আমেরিকার কালচার আমাদের বইয়ে ঢুকেছে। দেখবেন এখন ইংলিশ ফর টুডে বা ক্যামব্রিজ কারিকুলামের বই, আপনারা ইংলিশ মিডিয়ামের সন্তানদেরকে পড়ান না? ইংলিশ মিডিয়ামে পড়ান তো? ব্রিটিশ কারিকুলাম হাই হেই শেখানো হচ্ছে। আমরা এটাকে ইসলামাইজেশন করে ফেলি। যেখানে হাই আছে আমরা বলবো ডোন্ট সে হাই, সে আসসালামু আলাইকুম। এটা শুদ্ধ করে দিবেন। অনেকে আছে সালাম শুদ্ধ করে দেয়,
কত ডিজাইনের সালাম। সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মানে খুব স্টাইল। আপনারা হাসতেছেন, হাসানোর জন্য বলতেছি না তো, এরকম বলে কি বলে না। আর আমাদের দেশে যারা পলিটিক্স করে 100-র মধ্যে 90 জন বিশুদ্ধ সালাম দিতে পারে। মিলাই নিয়ে নাও। আরেকজন সালাম দিয়েছে, সালাম আলাইকুম, আরে বাপ রে বাপ, এত সালাম দেয় মানুষ মারি ফেলছে। সাম এটা আরবি শব্দ, সাম শব্দের অর্থ মৃত্যু, আর সালাম মানে শান্তি। আসসালামু আলাইকুম মানে আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে আপনারা সব মরে যান। তো সালাম দিল না আপনার জন্য গজবের দোয়া করো। আপনারা আমাকে শুদ্ধ করে একটা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে মনে আমার ভাবিয়েন না, হুজুর চালাক আছে, একসাথে এতগুলা সালাম একবারে আদায় করছে। এটা একটা তালিম। আমি শুদ্ধ করে আপনাদেরকে একটা সালাম দেই, জবাব দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে শুদ্ধ করে সালাম দিতে পারবো না? এটার চর্চা থাকবে কোথায়? আমাদের পরিবারে। আচ্ছা, একটা আদব শিখুন তো। কুরআনের মাহফিলে আসছেন, একটা আমল শিখে যান। বলেন তো দেখি, ঘরে ঢোকার আগে কি দিতে হয়? ঘরে ঢোকার আগে সালাম দিতে হয়, কিন্তু কয়জন এই কামটা করেন? অনেকে বলে, হুজুর আমার ঘর তো তালা দেওয়া, আমি কারে সালাম দিতাম? তালা দেওয়া থাকলেও সালাম দিবেন, কারণ ফেরেশতা আপনার সালামের জবাব দিবে। সুবহানাল্লাহ। কেউ শুনলে শুনুক, না শুনলে নাই, প্রত্যেকের সাথে দুইজন আছে, সেই দুইজনের নাম কিরামান কাতিবিন। ঢুকতেছেন সালাম দিয়ে ঢুকবেন। অনেকের বাসা বাড়িতে জিন ভূতের আসর থাকে, সালাম দিয়ে ঢুকবেন, শয়তান বায়ু ত্যাগ করতে করতে পালায়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তো এটা আমাদেরকে শিখিয়েছেন, যখনই ঘরে ঢুকবা, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। কোরআনে কারীমের 24 নম্বর সূরা, সূরাতুন নূরের 61 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, যখনই তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে তখন সালাম দিয়ে ঢুকবে। এটা এই হুজুর শিখাচ্ছে না আল্লাহ শিখাচ্ছে? আজকেই ঘরে, আজকে মাহফিল শেষে বাড়ি গেলে সালাম দিয়ে ঘরে ঢুকবেন, পারবেন? চাচা দিতে পারবেন? এমন হইতে পারে চাচি বলবে, কি ঢং করতেছো না, মস্কারা করো আমার সাথে, এত বছর সংসার করো, সালাম দিয়ে আমার ঢুকো তুমি। এরকম হয়তো অনেক সময় হয় না? আমার দেশের নারীরা মনে করছে সালাম সব স্বামীকে দিবে, তারা কোনো সালাম নিবে না। একবার এক ভাই বলে, হুজুর আমি ওয়াজ শুনে বাড়িতে গেছিলাম, আমার বউকে আমি প্রথমে দরজা নক করছি, খুলছে, আমি বললাম আসসালামু আলাইকুম, জবাব দেয় না, কই ঢং করতেছো না, আমার তুমি চিনো না। আশ্চর্য কথা, সালাম তো যে কেউ দিতে পারে। আপনি আপনার ছেলেকে দেন, আপনার মেয়েকে দেন, আপনি আপনার নাতি নাতনিকে দিবেন সালাম, এতে কি হবে? সে শিখে যাবে। কিছু কিছু মুরব্বী আছে রাস্তায়, এটা বিভিন্ন এলাকায় আমি দেখছি, ছোট ছোট ছেলে মেয়েরা বা তরুণ যুবকরা সালাম না দিলে খুব ফায়ার হয়। তার বাপের নাম কি? আদব কায়দা নাই বেটা, আমার দেখোস না তো বাপের সমান বেটা, সালাম দিল না কেন? সালাম দে, জোর করে আদায় করে তারপর যায়, আছে না নাই? তা আপনি ফায়ার না হয়ে আপনি এই ছেলেগুলার পাশে গিয়ে বলতে পারতেন আসসালামু আলাইকুম, হাসি দিয়ে বলেন। ছেলেগুলা জবাব দিয়ে এমন লজ্জা পাবে, আরে বাপের সমান সালামটা আমাদেরকে আগে দিয়ে দিল। দোস্ত শোন, এই চাচারে নেক্সট টাইম কোনোদিন দেখলে আগে ভাগে রেডি থাকবি, আগেই আমরা চাচাকে সালাম দিই। তাহলে আপনি একটা সালাম দিয়ে শেখাতে পারেন। এই শাখারিয়া এলাকায় রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে, অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে আমরা সালামের সাউন্ড দিয়ে গোটা এলাকাকে আমরা সালামে সমৃদ্ধ করে ফেলে। এত আসতে বললেন কেন? পারবেন? সবাই পারবেন? এই মাহফিলের সাউন্ডের আওয়াজ কি বাড়িতেও যাচ্ছে তো না?
খবর আছে পিয়াইটা ভাইরা রেডি হন, আজকে ভাবি রেডি আছে যে আজকে বহুদিন পরে একটা সালাম পাবো, হুজুর ওয়াজ করে দিয়েছে আমার জামাইকে, গিয়ে সালাম দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? দেখেন, 1 নাম্বার বলেছি নেককার স্ত্রী, 2 নাম্বার স্বামী স্ত্রী উভয়ের আচরণ সুন্দর হতে হবে, 3 ঘরের মধ্যে সালামের চর্চা থাকবে, নাম্বার 4 সেই বাড়িতে অবশ্যই নামাজের পরিবেশ থাকবে। কি থাকবে? অনেকের বাড়িতে নামাজ নাই, এমনকি এখানে আল্লাহর বহু কুতুব ওয়াজ শুনতে বসে গেছে যারা কিনা এশার নামাজ আদায় করে আসে। এমনকি কিছু কুতুব এখানেও আছে যে প্যান্ট আর লুঙ্গি পরে আসছে, ওটা তো নাপাকি নিয়ে আসছে। আসার সময় রাস্তায় দাঁড়াইয়া কাম করে আসছে। হাসানোর জন্য বলছি না, আমরা যখন মাহফিলে মুনাজাত করে যাই, মাঝে মাঝে গাড়ির গ্লাসের ডানে বামে তাকায় দেখি মাহফিল থেকে শ্রোতা যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় কাম সারি যায়। আমার দেশে ওয়াজ বেশি, আমল কম। কবি বলেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। নাপাক থাকবেন না, কারণ নাপাক লোকদের সাথে কখনো ফেরেশতা থাকে না, এদের সাথে থাকে শয়তান। বলেন তো নাপাকের সাথে থাকে কে? কখনোই 1 সেকেন্ডের জন্য নাপাক হবেন না, কারণ আপনার 1 সেকেন্ডের বেঁচে থাকার কোনো সম্ভাবনা। নবীজি বলেছেন ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় তাকে হাসরের ময়দানে যিনি উঠাবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? নাপাক হয়ে মরবেন, নাপাকের সাথে হাসর হবে, পবিত্রদের সাথে আপনার হাসর হবে না। বলছিলাম আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি, কিন্তু দেখা যায় মসজিদে নামাজের টাইমে মানুষ কম। ওয়াজ শোনা নফল, আর নামাজ আদায় করা হলো, জোরে বলেন নামাজ আদায় করা কি? কিয়ামতের দিন সবার আগে যে আমল সম্পর্কে আল্লাহ হিসেব চাইবেন সে আমলের নাম কি? নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। যেই ব্যক্তির ঈমান তাকে নামাজে দাঁড় করাতে পারে না, সেই ব্যক্তির ঈমান তাকে জান্নাতেও নিয়ে যেতে পারবে না। এজন্য সবার আগে নামাজ। নিজে নামাজি হবেন, ছেলে মেয়েগুলোকে নামাজি বানাবেন। অনেকে আছে একটা দিন উষ্টা খাইয়াও পশ্চিম দিকে পড়ে না, বাচ্চাগুলাকেও নামাজি বানায় নাই। কেমন জীবন আপনার বলেন তো ভাই? কেমন জীবন আপনার বলেন? সন্তানগুলোকে নামাজি বানিয়ে গেলেন না, কবরে যাওয়ার পরে এরা আপনার কবরের পাশে একদিন দাঁড়াবে না, নামাজে যেও আপনার জন্য দোয়া করবে না। কিন্তু আপনি যখন নামাজে যাবেন, সন্তানগুলোকে হাতে ধরে ধরে নিয়ে নামাজে যাবেন, নামাজি বানায়া যান। কারণ হলো কবরে যাওয়ার পরে এই সন্তান কাজে আসবে যদি নেককার সন্তান বানায় যেতে পারেন। বলেন তো দেখি, সারা পৃথিবীর সাগরের পানি দিয়ে জাহান্নামের আগুনকে কি নিভানো যায় নাকি? পুরুষ মানুষের মতো জবাব দেন, যায় নাকি? সারা পৃথিবীর সাগরের পানি দিয়ে কবরের জাহান্নামের আগুন নেভানো যায় না। কিন্তু যদি নামাজি সন্তান, দিনদার সন্তান রেখে যান, এরা যখন আপনার জন্য 2 ফোঁটা চোখের পানি ছাড়বে, সারা দুনিয়ার এমনকি আটলান্টিক প্রশান্ত দুনিয়ার বড় বড় সাগর মহাসাগরের চেয়েও, সাগরের বিশাল জলরাশির চাইতে আপনার নেককার সন্তানের 2 ফোঁটা চোখের পানির পাওয়ার অনেক গুণ বেশি। আল্লাহু আকবার। কারণ হলো এই সন্তানকে যদি নেককার বানিয়ে যেতে পারেন, সে যদি আপনার জন্য 2 ফোঁটা চোখের পানি ছাড়ে, এই 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে এই 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ আপনার কবরের জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিভিয়ে দিবে। বাচ্চাগুলারে আল্লাহর ওয়াস্তে নামাজি বানান। আপনি নিজে নামাজি হন, সন্তানগুলোকেও নামাজি বানান। যত যুবকেরা এখানে এসেছে, যুবকদেরকে বলছি ভাইয়েরা আমার, নামাজি হয়ে যাও। কিয়ামতের দিন যৌবনকালে ইবাদত গুজার যুবক যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা ডেকে 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 তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন।
যুবক ভাইদেরকে অনুরোধ করছি নামাজ ছাড়বেন। নাম্বার 5, 5 নাম্বার, আপনার ঘরটাকে জান্নাতি পরিবার যদি বানাতে চান, আনতাজআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ, ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানাবেন, যেখানে শুধু হবে কোরআন তেলাওয়াত, যেই ঘরে কোনো অশ্লীল গান বাজনা, আজে বাজে সিনেমা, আজে বাজে কোন ধরনের সিরিয়াল দেখা হবে না। অনেকের ঘরে আছে সারাদিন শুধু সিরিয়াল চলে, আজে বাজে ভিডিও। অনেকে আছে আবার সারাদিন ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে, খেলাধুলা করে করে দেখে দেখে টাইমটাকে নষ্ট করে। ঘরটাকে এমন বানান যেই ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত চলবে, যেই ঘরের ভেতরে কোরআনের তাফসীর চলবে, যেই ঘরের মধ্যে শুধু কোরআন আর জিকির আজকারের সাউন্ড চলবে, যেই ঘরে এমন পরিবেশ থাকবে সেই ঘরে শয়তান কখনো ঢুকতে পারবে ঘরের মধ্যে চালাই থাক দিনে দিন দিন দিন। এরকম ঘর আছে না নাই? আপনাদের এই সমাজে টোটাল কত ঘর আছে? আপনাদের এই দক্ষিণ পাড়ায় মসজিদ আছে না? এখানে কত ঘর আছে? পঞ্চায়েত না সমাজ বলেন আপনারা? সমাজ কত ঘর আছে? মসজিদ কমিটির কেউ নাই? কত ঘর আছে? 350। প্রত্যেক ঘর থেকে 100 আসলো তো 350 হওয়ার কথা। একজন রাঁধুনি যখন রান্না করে এক ভাতের টিপ দিলেই বুঝে বাকিগুলা হয়েছে কিনা। তেমনি বক্তা যারা এক এলাকায় পা ফেলেই টের পায় ওই এলাকায় কি পরিবেশ চলে। বুঝতে পেরেছেন? বেশি কথা আর বললাম না। এলাকায় অপসংস্কৃতি, অপসংস্কৃতির চর্চা বাদ দিয়ে এলাকাতে আমরা সুস্থ সংস্কৃতির চর্চা করব। আমি ধন্যবাদ জানাচ্ছি ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন। এই যুবকেরা চাইলে এখানে কনসার্ট আয়োজন করতে পারতো কিনা? এটা না করে তারা কোরআনের মাহফিল আয়োজন করেছে। আল্লাহ আমার ভাইদের প্রচেষ্টাকে কবুল করে নেন এবং এই এলাকাকে আল্লাহ কোরআনের জন্য আবাদ করে দেন। বলেন আমিন। একদিন এই ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমি আশা রাখি এই এলাকার প্রতিটি ঘরে ঘরে কোরআনের আলো জল জল করে জ্বলবে ইনশাআল্লাহ, এবং তারা এই কার্যক্রম অব্যাহত রাখবে। আপনারাও সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম আমাদের ঘরগুলোর পরিবেশ সুন্দর বানাবো, সেখানে নাচ গান থাকবে দিন দিন দিন, এগুলো থাকবে না। অনেকের বাড়িতে বিয়ে শাদী হয় গান বাজনা দিয়ে। এই যে সকল ছেলেরা এখানে আসছো বিয়ে করো নাই, তোমাদেরকে বলছি, তোমরা তো আমাদের জুনিয়র, এখানে বিয়ে শাদী করো নাই, তোমাদেরকে বলছি এই ঢোল বাজাইয়া গান বাজাইয়া বিয়ে করো না। কারণ বিয়ে একটা পবিত্র জিনিস।